Hello everyone, welcome to my channel Soulful Moments by Intali. হ্যাপি সানডে সবাইকে। আর পুজোর আগের সানডে এটা। সবার কেমন চলছে পুজোর শপিং জানাও। আর আমি তো ভীষণ খুশি, বিকজ আফটার অল আমার বাবা মা আসছে আজকে। ওই যেটা রিচুয়াল থাকে যে মা বাবা দেবে, আমার ফাদার ইন ল মাদার ইন ল এনাদের কিছু গিফটস করবে দুর্গা পুজোর জন্য, তো সেটার জন্যই আসছে। তো আমি তো স্নান তো সেরে নিলাম, ব্রেকফাস্টটা করবো। আর বাবা মা ঠিক এই 2:30-3টের দিকে আসবে। আর তারপরে একটু একটু করে রেডি হব। আর এখন ফাটাফাট খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে যেহেতু সানডে, সকালে একটা জিনিস দেখলাম, ওয়েটটা একটু গেইন করেছি, বিকজ বাইরে এত খাওয়া দাওয়া চলছিল। 1 কেজি 69 দেখাচ্ছে। জানতাম পুজোর সময়টা এরকম আমার হয়েই থাকে, আবার পুজোর পর থেকে ভালো করে কন্ট্রোল করতে হবে। তো এখন যতটা পারছি করছি। তো এটা আমার ব্রেকফাস্ট, এটা করব। তো আজকে দেব একটু বললো এটা খাবে, তাই মাই করলো, মাকে একটু হেল্প করলাম। তার মধ্যে আজকে আবার আমার মেয়েড আসেনি, মা এসছে। খুশিতে মানে আনন্দে তো আত্মহারা আমি। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো, রেস্ট হলো। আমি আর মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো একটু মায়ের সাথে বেরোচ্ছি, কী কী করছি তোমাদেরকে তো ডেফিনেটলি দেখাচ্ছি, ঠিক আছে? চলো। এইটা আমার ফ্ল্যাটের নিচে নাটঘাট। আপি হ্যালো বলে দাও একটা। হ্যালো। তো আমরা এখন একটু কিছু স্ন্যাক্স খাবো, দই বড়া, কচুরি আর রাজভোগ। খাও কচুরিটা খাও। বাবাটা মিষ্টিটা চলবে না, মিষ্টিটা গরম কচুরিটা লাগে না। একটা বাইট নাও। আর কিছু নেবে মা? চকলেট নেবে? এখনো ভালো ফেলেরও অসার আছে। খেতে ব্যস্ত। দুই বড়াটা খেতে দাম না বাবি। নাটঘাটের খাওয়া আমার ফ্ল্যাটের নিজে যখন তখন ইচ্ছে হয়, কিন্তু ডায়েটের জন্য আমি খাই না। বাট আজকে মনে হয় এটা খাই, সেটা খাই। এক প্লেট খেয়ে নিয়েছি, ইচ্ছে হচ্ছিল, তাই এটাই তো আনন্দ। মা এসেছে, একটু খাওয়া দাওয়া। সেটার ওপরেই আদি মোহন কাঞ্চিলাল। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে আসবো আপু। তো এই যে সেটা হচ্ছে নাটঘাটের ওপরে। তো পৌঁছে গেলাম, মানে চলে এসেছি। তো একটু শাড়ি দেখবো। পেঁয়াজি টাইপের কালারগুলো একটু দেখা। হ্যাঁ, আচ্ছা ওইখানে ওইগুলো কি আছে? এগুলো কি সব কাঞ্চিপুরম? হ্যাঁ হ্যাঁ, দেখো কোনটা ওই র্যাকেটগুলো হয়ে গেছে শাড়ি কেনা। এবার একটু রেমান্ডে ঢুকবো। হিউজ কালেকশন। কালারটা তো ভালো লেগেছে। আর প্যান্ট কি আছে? প্যান্ট রয়েছে। পুজোর একটা গন্ধ চারিদিকে। অনলাইনে শপিং করতে করতে এমন হয়েছে, অফলাইন করতে গেলে খুব টায়ার্ড হয়ে যাচ্ছি। বাপরে বাপ, কী না কি করলাম, একটু ঘুরলাম ফিরলাম, আর পাচ্ছি না। ঘরে বসে অনলাইনটাই যেন মনে হচ্ছে ঠিক আছে। এটা মায়ের সাইড থেকে গিফট। এটা অ্যাকচুয়ালি মানে পাপার জন্য, দেবের বাবার জন্য।
হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়ের জন্য নেওয়া হলো। দিস ইজ ফর ভাই। এই দিদির জন্য শাড়িটা নিলাম। আর মায়ের জন্য এইটা, এটা মায়ের জন্য। খুব পছন্দ হয়েছে রংটা। মাহেশ্বরী সিল্ক, সুন্দর কালারটা। পূজা কা তোফা, ঠিক আছে? গল্পে ভেঙে পড়ছে বৃষ্টি। এত বৃষ্টি। আজকে থেকে দোকান খোলা স্টার্ট করবো না? কদিন চলবে? এখানে ঝিরি ঝিরি তো আমাদের এখানে বিরিয়ানি খেতে এসে দেখলাম রায়গঞ্জে মিয়া মোড় খুলেছে। ও আই এম সো হ্যাপি। আমি পেস্ট্রি খেতে খুব ভালোবাসি, এখন আর খাওয়া হয় না, বাট যেটা আমি ডেফিনেটলি সবটা আসবই। খুশি হয়ে গেলাম দেখে। না, অ্যানাউন্সমেন্ট চলছিল, সেটা আমি শুনেছিলাম, বাট আজকে যে ওপেন হবে সেটা আমি জানতাম না। গরম গরম মাটন বিরিয়ানি আকরামসের সাথে এটা একটা কোল্ড ড্রিঙ্কস, যাই হোক মশলা কোল্ড ড্রিঙ্কস মনে হয়, এটা রায়তা। আকরামসের বিরিয়ানি ইজ টু গুড। খিদের পেটে গরম গরম বিরিয়ানি ইজ লাভ। সো আর দেরি করছি না, স্টার্ট করি। মনটা একটু খারাপ, আমার চলে গেল। এতটা তো ডেফিনেটলি আমি খেতে পারবো না। আপনার দুটো চিকেন বিরিয়ানি একটা কম্বো। তাহলে দেব তোমাকে ভালো ট্রিট দিয়েছে তো? একটু আগে তো রেগেছিলে, বলো কেন? কেন রেগেছিলে বলো? না, রেগে কেন ছিলে বলো? একটু আগে পেটে খিদে ছিল না? হ্যাঁ, তাহলে কেন লাইভ আছো তুমি বলো? I never used to get trolling. কেউ ট্রোল করলে আমার সেটা হজম হয় না। তুমি যেটা একটু আগে করতে গেছিলে, তুমিও তোমার মতন বলেছো, বাট আমি ওটা আমার ডাইজেস্ট হয়নি, ওই জন্য কথা বলো। এখন করছি তো। এরপর আবার মিয়া আমার যাওয়ার আছে। হ্যাঁ, এরপর আমার খাওয়া দাওয়া। আমি তো খাবো। ফাইনালি মিয়া মোড়ের সামনেই দাঁড়িয়ে আছি, না ঢুকলেই নয়। দেব তো খাবেই, এই যে বিকাশ দেব বিরিয়ানি খায় না। আজকে একদম গ্র্যান্ড ওপেনিং। অলরেডি এখন যেহেতু 10:30, তো সবই খালি, অলমোস্ট শেষ। দেখা যাক কি খাই। ওয়াও, রায়গঞ্জের মিয়া মোড়। দেখো, দাঁড়ানো জায়গা নেই। মিয়া মোড়ে পেস্ট্রি পেলাম না, সব শেষ, কিচ্ছু বাকি নেই। তো ঠিক আছে, অন্য একদিন এসে খাবো। আলটিমেটলি মনে খুশি যে রায়গঞ্জে মিয়া মোড় খুলে গেছে। তো ফ্রেশ হয়ে গেছি, ঘুমোতে যাব। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করব। তো নাইট স্কিন কেয়ারটা ভাবলাম দেখিয়ে দিই যখন করছি। ফোনটা কিন্তু সামনে ছিল না, যেহেতু মানে স্কিন কেয়ারটা করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো, এটা পতঞ্জলির ভার্জিন কোকোনাট অয়েল। তো এটা আমি নেব অল্প, ভীষণ কম, ঠিক আছে, ফিউ ড্রপস। আমার একটু বেশি পড়ে গেছে। বেশি একটা কিন্তু নিইনি।
ডান। এইবার যেটা করব সেটা হলো ফরেস্ট এসেনশিয়ালের আমার যেটা সিরামটা, এর আগের দিনই বলে দিয়েছি। এই যে। এটাকে নেব। সিরাম কিন্তু বেশি লাগে না, জাস্ট বেশি না, মানে বেশি জোরে জোরে না, খুব আলতো আলতো করে। ফিফটিন টাইমস ডান। এটা তো লাস্ট ওয়ান। Done. My skin is skinning. আমি এই কোয়ার্টসটা নিলাম। এটা হচ্ছে প্যান্টটা, এক হাত দিয়ে না হয় না। আর এটা হচ্ছে ওপরের পাটটা। এটা কিসের যে, এটা আকৃতির। আমার ভীষণ এই কালারটা মানে ভালো লাগলো, আর এই কোয়ালিটিটা আমার খুব পছন্দের, এই সিল্ক মেটেরিয়ালটা, সেই জন্যই নিলাম। আর এখানটা কি সুন্দর পার্ল আছে, খুব পছন্দ হলো আমার, তাই নিলাম। আর এই কোয়ার্টস পরতে আমার ভীষণ ভালো লাগে, ডেলি ওয়্যারে তো কোয়ার্টস একদম পারফেক্ট। সারাদিন আজকে মা বাবা এলো, শপিং, একটু খাওয়া দাওয়া এসব করেই চলে গেল। বেশ পুজোর গন্ধ। আর যারা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করো, আর ডেফিনেটলি জানিও যে সবার কেমন লাগছে। আর ডোন্ট ফরগেট টু গিভ আ লাইক, ঠিক আছে? দ্যাটস ইট। ঠিক আছে, চলো, টাটা, গুড নাইট।